আমন ধান রোপণের আগে রীতি মেনে আমবাড়িতে আয়োজিত হলো রাজা ফালাকাটার পুজো। নিয়ম মেনে রাজা ফালাকাটার পুজো হলো আমবাড়িতে। এই পুজো দিয়ে এলাকার মানুষ আমন ধান রোপণ শুরু করেন। আমবাড়ি ও তার পার্শ্ববর্তী এলাকার মানুষের এটাই চিরাচরিত রীতি। রাজগঞ্জ ব্লকের আমবাড়ি সংলগ্ন এলাকার চটকিয়া ভিটাতে প্রতি বছর আষাঢ় মাসে রাজা ফালাকাটার পুজো হয়। রাজা ফালাকাটা, তুলাকাটা, ধনাকাটা নামে 3টি বিগ্রহ তৈরি করে এলাকার মানুষ পুজো করেন। পুজো কমিটির সদস্যরা বলেন, বাবা ঠাকুরদার কাছ থেকে আমরা শুনেছি আগে এলাকাটি গভীর জঙ্গলে ঘেরা ছিল। বাঘ সহ বিভিন্ন হিংস্র জীবজন্তু দেখা পাওয়া যেত। বর্তমানে যেখানে ফালাকাটার পুজো হয় সেখানে দেবী চৌধুরানী পুজো করতেন। এই মন্দিরে রাজা ফালাকাটা, তুলাকাটা ও ধনাকাটা নামে 3টি বিগ্রহ ছাড়াও প্রচুর দেবদেবীর মূর্তি রয়েছে। আষাঢ় মাসে আমন ধান রোপণের আগে এই রাজা ফালাকাটার পুজো করা হয়। রাজগঞ্জ ব্লক ছাড়াও বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ পুজোতে আসেন। অনেকে মানত করেন, তাদের সেই মনস্কামনা পূর্ণ হলে পরের বার পুজো দিতে আসেন। তাদের সেই মনস্কামনা পূর্ণ হলে পরের বার পুজোর সময় দেবতাদের উদ্দেশ্যে বিভিন্ন জিনিস উৎসর্গ করেন। আমাদের জায়গার নাম হচ্ছে আমবাড়ি ফালাকাটা। এই ঠাকুরের নাম রাজা ফালাকাটা, সেই ঠাকুরেরই পূজা হচ্ছে আজকে। এটা অ্যাকচুয়ালি মূলত আমাদের রাজবংশী সম্প্রদায়ের মধ্যে থেকে হয়। এটাকে আষাঢ়ী গ্রাম পূজা বলে অথবা জ্যোতির রাজা ফালাকাটাও বলে। এটা প্রতি বছর আষাঢ় মাসে বাৎসরিক পুজোটা করা হয়। আর এই পুজো করে আমাদের গ্রামে একটা প্রচলন আছে, আমরা আমন ধান চাষ করি। ইতিহাস বিজড়িত আছে। এই ঠাকুর হচ্ছে, এরা হচ্ছে 3 ভাই। এনারা হচ্ছেন রাজা ফালাকাটা, রাজা তুলকাটা, রাজা ধনাকাটা। যা এই ঠাকুরের আরেকটি রূপ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একটি রূপ। এই এলাকাটা তো এক সময় বৈকুণ্ঠপুর ফরে ছিল, জঙ্গলের ভিতরে। এখানে গভীর জঙ্গল ছিল, এখানে বাঘও আসতো এক এক সময় পূজার সময়। এখানে দেবী চৌধুরানীর তন্ত্র সিদ্ধি লাভ করার জন্য এই মন্দিরে পুজো করেছিলেন। তার সাথে মা বাউকালী আর ভদ্রকালীকে পুজো করেছিলেন এই মন্দিরে। এটা আমরা জানি 3 থেকে 350 বছর হতে পারে। এটা বহু দূরান্ত থেকে ভক্তরা আসে। আমাদের আমবাড়ি ফালাকাটা তো আছে, যেরকম আমাদের শিলিগুড়ি, জলপাইগুড়ি, বেলাকবা, ধূপগুড়ি, ময়নাগুড়ি, মাটিগাড়া এইসব অঞ্চলের লোকেরা একটু বেশি আসে। এই পুজো ঘিরে খুবই মানুষের মনে উৎসাহ থাকে। এই পুজোতে আমাদের বলি প্রথাও আছে, যেটা কবিতা ছাড়া হয়। আর ঠাকুর যেই মানত করে ঠাকুর সেটা ভক্তদের পূরণ করে। ওই জন্য এই ঠাকুরের খুবই চাহিদা আছে। এটা হচ্ছে আমাদের আজকে 500 বছর আগে পূর্বের মেলা। এটা আমাদের শ্রী শ্রী রাজা ফালাকাটা ঠাকুরের এই ঠাকুরের নামে এই গ্রামটাও উদ্বোধন হয়েছে। আর এই ঠাকুরের পূজা বহু জনসমাগম হয়। এই পূজার মধ্যে সবাই আসে, মানত করে, পাঠা উৎসর্গ করে দেয়, তাদের আশা পূর্ণ হয়। হাজার হাজার লোক আসে। এখানে একটা বছরে একবার করে মেলা হয়। এই মেলা করার পরে আমাদের গ্রামে সবার ধান রোপণ করা হয়। এখানে আমাদের এখানে ভক্তগণ দূর দূরান্ত থেকেই আসে। এদিকে আপনার শিলিগুড়ি, ফুলবাড়ি, পুরা চলিবাড়ি থেকে আমাদের যত এলাকাটা আছে মোটামুটি ভালো 4-5 হাজার লোক সমাগম হয়। ডেভেলপমেন্ট এই কারণে আমাদের এখানে কমিটির সেরকম একটা উদ্যোক্তা সেরকম লোক নেই। তো এখন আমরা চিন্তা করছি যে এবারে যে কোনোরকম করে মেলাটা করে নিই। করে নেওয়ার পরে আমরা এমএলএ এমপিকে জানাবো, বিএলআরওকে জানাবো। আমাদের এই ফালাকাটা মন্দিরের নামে জমি প্রায় 12 বিঘা আছে, 12 বিঘা 8 ডি। এই জমিটা নিয়ে আমি বিএলআরও অফিসেও কথা বলছি। বিএলআরও থেকে বিডিওকে চিঠি করাবো, চিঠি করায় তারপরে আমাদের এমএলএ এমপিকে জানাবো। ওদের কাছ থেকে কিছু নিয়ে আমরা তখন সামনের বার থেকে মন্দিরটা উদ্বোধন করব। 12 বিঘা জমি এখন নেই, সব অনেকেই ধরে আছে, কেউ বাড়ি করে আছে। ফালাকাটার আজকে পূজার দিন। এই পূজা উপলক্ষে রাজা বাবার ফালাকাটার মেলা হয়। আমাদের পূর্বপুরুষ ধরে এই পূজা করে আসছে। এই পূজা করে যে মনস্কামনা তার পূর্ণ হয়। এটা আমার যেটুকু ধারণা আছে বা আমার পূর্বপুরুষ ধরে করে আসছে, যেটুকু আমার জ্ঞান থেকে জানি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে রাজা বাবা ফালাকাটা কিছু প্রমাণ পাওয়া যায়। সিপাহী বিদ্রোহ এবং এই রাজা ফালাকাটা অংশগ্রহণ করেছিল, তার উপলক্ষে অনেক আনন্দমঠে বিস্তারিত আছে। আনন্দমঠের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠে এখানে বিবৃত আছে রাজা ফালাকাটার আজকে পূজা। তাই পুজো লোক আজকে পূজা দিতে আসছি। এই
বাবা দরবারে এসে যে মনস্কামনা যা পূর্ণ যে মনস্কামনা করে তা পূর্ণ হয়।